আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর তোমরা সবাই জানো আমি কিন্তু ঐতিহাসিক ভিডিও করতে বেশি পছন্দ করি। আর এক পাশে ছিল আমার বোন আর এক পাশে ছিল দুলা ভাই। বোন এবং ভাইয়াকে নিয়েই কিন্তু আজকের ম্যাচটা স্টার্ট দিব। আর ওয়েট তোমাদের রামাদান কেমন যাচ্ছে? এবং কে কে সবগুলো রামাদান রেখেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বেশি কথা না বলে ম্যাচটা শুরু করা যাক। আর আমরা কিন্তু প্লেনে উঠে পড়েছি আর এটা ছিল বারমুডা ম্যাপ। ম্যাপের মধ্যে সবথেকে আমার বারমুডা ম্যাপটা বেশি ভালো লাগে। আর ওয়েট আজকে কিন্তু আমরা ল্যান্ড করব পিকেতে। আমি আমার জীবনেও পিকেতে ল্যান্ড না করাই অনেক বেশি নার্ভাস ছিলাম, বাট ভাইয়া আমাকে সাহস জোগালো যে জান্নাত তুমি আমার শালি, তুমি এগুলো নিয়ে একদমই ভয় পাবে না। মনের ভিতরে অনেক একটা সাহস পেয়েছিলাম যে সাহস হয়তো বা মাটি থেকে আকাশ পর্যন্ত হবে না। যাই হোক, পিকেতে যখন ল্যান্ড করতেছিলাম আমার বুকের ভিতরে ধরফরানি শুরু হয়ে গেছিল। আমি এদিকে যাই ওদিকে যাই, গান খুঁজে পাই না। অবশেষে একটা গান পেয়েছি। গান পাওয়ার আগে এনিমি আমাকে অর্ধেক ড্যামেজ দিয়ে দিয়েছিল। ডিমিত্রি সোনিয়া সবকিছু চলে যাওয়ার পরও আমি কিন্তু বাঁচতে পারিনি। যাই হোক, এনিমির মনে দয়া মায়া খুবই কম ছিল। এর মধ্যে আমাদের দয়ালু দুলো ভাই আমাকে আবারও রিভাইভ দিয়ে দিল। ভাইয়া আমাকে বলছিল যে পিকেতে আসতে, বাট আমি ভয়তে আর যাইনি। দূর থেকে দেখতেছিলাম। দেখতে দেখতে আবার কিভাবে মারা গেলাম আমার ঠিক মনে নাই। এর মধ্যে কিন্তু আছে 15টা এনিমি। আমাদের রাশার ভাইয়া কিন্তু এখন আছে এই ছাদের উপরে। আমি P19 নিয়ে উপরে কিন্তু রাশের জন্য চলে গেলাম। ভাইয়া বলল তুমি দরজার মুখে দাঁড়িয়ে থাকো, কারণ এনিমি আসলে তোমার মতো প্রো প্লেয়ারের কাছ থেকে বাঁচতে পারবে না। আমি একটু লজ্জা পেয়ে আর কিছু বললাম না। আসলে তোমরা দেখেছো ভাই আমার প্রতি কত ট্রাস্ট করে। এই ট্রাস্ট যদি তোমরা আমাকে করতা তাহলে এতদিন আমার সাবস্ক্রাইবার মিলিয়নের উপরে থাকতো। যাই হোক, ফাঁকা জায়গায় ঘুষি মেরে দেখতেছিলাম যে এনিমি কোনো ফাঁদ পেতেছে কিনা আমাদের জন্য। এদিকে আমাদের পুষার বোন দেখি তো মেডি নেওয়ার জন্য রেডি হয়ে গেছে, কারণ ম্যাপ ছোট হয়ে আসতেছে আর এনিমি সবাই একসাথে হয়ে যাচ্ছে। লঙ্গান না থাকার পরও P19 নিয়ে রাশে চলে যাচ্ছিলাম। ভাইয়া আমাকে বলল থাক, তোমাকে আর রাশে যেতে হবে না। এর মধ্যে আমার বোন চলে এসে তাকে কিন্তু আমি সব টোকেনগুলো দিয়ে দিচ্ছিলাম, কারণ জানি এরপরে মৃত্যুটা আমারই হবে। এসব কথা বলতে বলতে আমাদের এখানে কিন্তু এনিমি চলে এসেছে। ভাইয়া আমাকে বলছিল তোমাকে গোড়ায় থাকতে বলছি, তুমি আগায় চলে গেছো কেন? একটু হলেই তো তুমি নক হয়ে যাচ্ছিলাম। গুরুজনের মুখের পরে কোনো কথা বলতে হয় না, এই জন্য আমি চুপ করে দরজার গোড়ায় বসেছিলাম। বাট এনিমি বাবাজের কোনো খবর নাই। এজন্যই দেখতেছিলাম নিজের মেকআপটা ঠিক আছে কিনা। এত দৌড়াদৌড়ি করার পরও আমার মেকআপ ঠিক আছে, বাবাকে ভাবা যায়। আর আজকে ফাইটে নেমেছে সুন্দর করে সেজে গুজে। যেহেতু আমার দুলাভাই অনেক বেশি সুন্দর, এই জন্য কিন্তু নিজে একটু ফিটফাট হয়ে এসেছি গেমে। এনিমি পড়বে না মানে এনিমির বাপও পটে যাবে। ভাইয়া বললো দারোয়ানগিরি ছেড়ে এখন আমাদের পিছনে কভার দাও। কভার দেওয়ার জন্য আমি অল মেরে দিচ্ছিলাম। ভাইয়া বললো যে অল না মেরে তুমি আমাদের পিছনে আসো। কভার বলতে তুমি কি শুধু অল মানাই বুঝো? তখন মনের কষ্টে আমি দরজার গোড়ায় দাঁড়িয়েছিলাম এনিমির জন্য। ভাইয়াকে আমি বললাম ভাইয়া আপনি কি আমাকে অপমান করেন? ভাইয়া বললো শালিকে আবার কিসের অপমান, শুধু খোঁচা মারতে জানি। এদিকে আমাদের র্যান্ডম প্লেয়ার যে কি মারতেছিল আমি নিজেও জানি না, বাট আমি P19 দিয়ে রাশে যাওয়ার জন্য একদমই প্রস্তুত ছিলাম। বলতে না বলতে একটা এনিমি দেখি আমার চোখের সামনে চলে আসলো। সবাই মিলে কিন্তু তারপরে রাশ করে দিয়ে সে বেচারা আর বাঁচতে পারিনি। দেখতে দেখতে এনিমি কিন্তু 6টা হয়ে গেছে। ও মা আকাশ থেকে দেখি আবারও এনিমি পড়ে। ভাইয়া কিন্তু ওটাকে নক করে দিয়েছিল আর আমি কিন্তু ডান করে দিলাম। যাই হোক, ভুইয়া ছিল। আজকের ম্যাচটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ফ্যামিলি নিয়ে গেম খেলতে কি তোমার অনেক বেশি ভালো লাগে? আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।